এক বছরে 400 কোটি টাকার শুধু মূর্তিই বানাইছে। যখন 400 কোটি টাকার মূর্তি বানানো হচ্ছে, তখন আমাদের পার্বত্য চট্টগ্রামে এক মা তার সন্তানকে বিক্রি করতেছে 12,000 টাকায়। কি অবস্থা! কার্ল মার্ক্সের মূর্তিও ভেঙেছে। পৃথিবীতে বড় বড় মূর্তিগুলো সে দেশের লোকেরা ভেঙেছে। আমার জানা ছিল না এত সংখ্যক মূর্তি। একটা মানুষের জন্য এত মূর্তি তৈরি করতে হবে, সে তো মুসলমান। মুসলমান মূর্তি বানায় না, ভাঙ্গে। অন্য ধর্মাবলম্বীদের মূর্তির গায়ে আমরা হাত দিতে যাব না, কারণ এটা তাদের ব্যাপার। কিন্তু মুসলমান সন্তান হয়ে মুসলিম রাষ্ট্রের মুসলমানদের ট্যাক্সের টাকা দিয়ে মুসলমান সন্তান মুসলমান পিতার মূর্তি তৈরি করলেন। বাবাটাকে তো জাহান্নামে নেওয়ার জন্য কন্যাটাই যথেষ্ট হয়ে রইল। আমি সত্য কথা বলছি। আপনি কি করলেন? আপনার বাবার নামে মসজিদ বানাতে পারলেন না, বাবার নামে ইয়াতিমখানা বানাতে পারলেন না, মূর্তিগুলো বানাইলেন কার কথায়? সবচেয়ে বড় হচ্ছে এই মূর্তিগুলা ভেঙে কমপক্ষে বঙ্গবন্ধুকে জাহান্নাম থেকে বাঁচাইছে এই আন্দোলনকারীরা। ভালো কাজ করেছে। কষ্ট লাগছে আপনার? মূর্তির জন্য মায়া করলে আপনার ঈমান নাই। বলেন, মূর্তির জন্য মায়া লাগলে আপনার কি নাই? ঈমান নাই। এই কথাগুলো আপনাদের বুঝতে হবে। ও যা করেছে ভালো করেছে। আমি তো মনে করি আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ রক্ষা করার জন্য যেমন আবাবিল পাঠিয়েছিলেন, ছাত্র আন্দোলনে এই শিক্ষার্থীদের সাথে আল্লাহর রহমতের কোনো না কোনো কুদরতি শক্তি কাজ করেছে। আর না হলে ওদের পারার কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এর আগে আমি বহু গোষ্ঠীকে ধ্বংস করেছি। করনুন শব্দের অর্থ হলো গোষ্ঠী, ক্ষুদ্র গোষ্ঠী। একটা দেশের মধ্যে অনেক লোক থাকে না, অনেক জাতি থাকে, রাজনৈতিক পরিচয়, বংশ পরিচয় কিংবা চাকরির পরিচয়, বিভিন্ন পরিচয়, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, গোয়েন্দা বাহিনী, ডিবি বাহিনী, এরপরে সেনাবাহিনী, নৌবাহিনী, এক একটা করুন মানে কর্নুন আরবিতে বলে এক একটা শ্রেণী। এরপরে দল হিসাবে আবার বিভিন্ন দল এবং মত থাকে। বিভিন্ন দেশে বিভিন্ন দলের লোক আছে না। আল্লাহ তাআলা বলেন, যখন কেউ জুলুম করে তখন ওই কর্ণটাকে, ওই গোষ্ঠীটাকে আমি আল্লাহ ধ্বংস করে দিই। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। যখন জুলুম করেছে তখন আমি সেই কওমকে, সেই জাতিকে, গোষ্ঠীকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। আল্লাহ কি করেছেন? ধ্বংস করেছেন।